আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা বলো যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, তোমরা অবশ্যই পরিহার করো, দূরে থাকো সন্দেহ করা ও অনুমান করা থেকে, কারণ সন্দেহ আর অনুমান হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। কোনো সন্দেহ নেই, এই সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয় এবং আমাদের কৃতকর্মের ফলে আমাদেরকে জবাব দিতে হবে। এবং আমাদের ইসলাম এরকম ঘোষণা করে, কোনো ব্যক্তি যদি নেক কাজের নিয়ত করে তাহলে সেই নিয়তের ফলেই তাকে সওয়াব দেওয়া হয়, আর আমল নামায় সওয়াবকে লেখা হয়। আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা যতটুকু সম্ভব দূরে থেকো এই ধরনের সন্দেহ, অনুমানের ভিত্তি থেকে কিছু বলা থেকে। এবং মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা এই ধরনের ধারণা থেকেও দূরে থাকবে। মানুষ যেভাবে চিন্তা ধারণা করে, এ যদি এই চিন্তা ধারণা পরিবর্তন করতে না পারে তাহলে কোনোদিনই জীবনে উন্নতি আসবে না, আর জীবনের সবকিছুই আরো খারাপের দিকে চলে যাবে। একে অপরের নামে গীবত করা, চগলখড়ি করা, এই সব কিছুর সৃষ্টি হয় সন্দেহ ও অনুমানের ধারণা থেকেই। আর মহান আল্লাহ তাআলা বলেন, যতটুকু সম্ভব দূরে থেকো এই ধরনের চিন্তা ধারণা থেকে। আর এই সন্দেহ, এই অনুমান আমাদের অন্তরে সৃষ্টি করে থাকে শয়তান। এটাকে বলা হয় ওয়াসওয়াসা, কুধারণা ও কুমন্ত্রণা দেয়া। মানুষকে কুধারণা ও কুমন্ত্রণা দিয়ে পাপের দিকে নিয়ে যাওয়া, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। মানুষকে সে কুধারণা দিয়ে দিয়েই মানুষের দ্বারা পাপের কাজ করায়। আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা এভাবেই বুঝিয়েছেন, তোমরা কোনোদিনই এই অনুমান ও দুর্ধারণা থেকে দূরে যেতে পারবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা এই জিনিসটিকে এড়িয়ে যাবে। আমাদের চিন্তা ধারণায় এরকম কুধারণা, দুশ্চিন্তা চলে আসবে, তখন আমাদের এই বিষয়টা স্মরণ রাখতে হবে, এই বিষয়টা আসছে শয়তানের তরফ থেকে। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য এবং তার দ্বারা পাপ কাজ করানোর জন্য তাকে এই ধারণাগুলো দিয়ে যাচ্ছে। আর আমাদেরকে তখন এই বিষয়টা স্মরণ রেখে এই চিন্তা থেকে আমাদের এড়িয়ে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি হাদিসে বলেছেন, তুমি যখন কিছু বলবে তখন তুমি ভালো কিছু বলবে, আর যদি ভালো কিছু বলতে না পারো তাহলে তুমি চুপ করে থাকবে। প্রকৃতপক্ষে মানুষ কেমন হবে আর একজন মানুষের কিরকম মানুষ হওয়া উচিত, সঠিক মানুষ কাকে বলে, এই বিষয়টি আমাদেরকে বোঝায় কোরআন ও হাদিস। কোরআন হাদিস আপনার কাছ থেকে কিছু নেয়ার জন্য আপনাকে উপদেশ দেয় না, আপনাকে দেওয়ার জন্য উপদেশ দেয়। এতে করে আপনি একটি সুন্দর সুষ্ঠু পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারেন। এই সমাজে জুলুম হবে কম, পাচার অশ্লীলতা হবে কম এবং অন্যায়ের বিচার হবে সুষ্ঠু। এই সুন্দর একটি পৃথিবী গঠনের দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর আমরা সেই আগের জাতিগুলোর মতোই এই সকল বিষয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিন। আমিন।